ইরানের গোয়েন্দা ব্যর্থতা এখন উপরে উঠে আসছে। 2 নম্বর বিষয় যেটি হলো, অনেকেই প্রশ্ন করেছেন যে ইরানের পারমাণবিক প্রকল্পের এই মুহূর্তে কি অবস্থা। আমি আপনাদেরকে সকালে যে লাইভটি করেছি অনেক তথ্য দিয়েছি, তারপর থেকে সারাদিন আমি চেষ্টা করেছি, আজকে জুমার নামাজের টাইম ছিল, আমি চেষ্টা করেছি ইরানের ভেতরে কথা বলতে, তুর্কি ইন্টেলিজেন্সের রিপোর্ট গুলো কি, আরব আউটলেট গুলোর কি রিপোর্ট, এখানে আমি সারাদিন যে ঘেটে যে তথ্যগুলো পেয়েছি এবং বিভিন্ন সাংবাদিক, আল জাজিরা সাংবাদিকদের সাথে কথা বলেছি, টিআইটি ওয়ার্ল্ডের সাংবাদিকদের সাথে কথা বলেছি, ইরানের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে আমি যে বিষয়টি জেনেছি যে এখন পর্যন্ত ইরানের কোনো পারমাণবিক প্রকল্প ধ্বংস হয়নি। এটা ইরান দাবি করছে যে ইরানের যে আক্রমণ হয়েছে, ইরানের নাতাঞ্জ পারমাণবিক প্রকল্পে অ্যাটাক হয়েছে, এরকম অনেকটি জায়গায় অ্যাটাক হয়েছে। কিন্তু সমস্যা হলো দখলদাররা মার্কিন যে বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে, এগুলো ইরানের সেই গভীর মানে মাটির অনেক গভীরে প্রবেশ করতে পারেনি। অর্থাৎ ইরান তার পারমাণবিক প্রকল্প মাটির অনেক গভীরে তৈরি করেছে এবং ইরান এই বিষয়গুলো জেনেই, কারণ ইরান এর আগেও একাধিকবার আক্রান্ত হয়েছে ইসরায়েল দ্বারা, তাই ইরান এই বিষয়গুলো সতর্ক থেকেই এই প্রকল্পগুলো তৈরি করছিল। তো ইরানের সংবাদ মাধ্যম বা ইরানের যে সাংবাদিকরা রয়েছেন তারা বলছেন এবং আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের বন্ধুরা বলেছেন যে অ্যাটাক করে, মানে অ্যাটাক সম্পন্ন হয়েছে এবং আশপাশে আগুন ধরেছে, ধোঁয়া দেখেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মাটির অনেক গভীরে সেই বাংকার ব্লাস্টার বোমা প্রবেশ করতে পারেনি, যার কারণে ইরানের সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রকল্পগুলো বা নিউক্লিয়ার প্রজেক্টের যে প্রকল্পগুলো আছে সেগুলো অক্ষত আছে, এগুলো ক্ষতি হয়নি। যদি এটি সত্য হয় অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি, কারণ এটা দখলদারদের টার্গেট। তারপরে যে খুশির খবর সেটি হলো যে প্রথমে যেটি বলেছিলাম যে ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল বাগেরি, মেজর জেনারেল বাগেরি তিনি বেঁচে আছেন, এই তথ্যটি ইরানের ভেতর থেকে একজন সাংবাদিক জানিয়েছে। তবে আইআরজিসি প্রধান শাহাদাত বরণ করেছে, এই তথ্যটি তিনিও নিশ্চিত করেছেন। তবে দুঃখজনক হলেও